আজ আমি সকাল সকাল এসেছি বোরের সাথে বাগান থেকে কিছু টাটকা সবজি নিতে। তার সাথে আমার বাগানের কি কোথায় আছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আছে শুধু রাজমা, কদিন আগে শুধু বীজ লাগানো হয়েছিল, এখন গাছ ফুটেছে। এখন গাছ অনেকটা ছোট, তারপর আসবে ফুল, তারপর ধরবে ফসল। এক পাশে রাজমা, পর পাশে আলু। বাগানের চারপাশে আছে শুধু ভিন্ন জাতের কলা গাছ। ওই হচ্ছে আমাদের আলু গাছ, যেখানে আমি আলু লাগিয়েছিলাম আগে। ওই পাশে শুধু আলু আর আলু লাগানো হয়েছে, তেমন গাছ বড় হয়নি, শুধু মাটি ফেটে চারা বেরিয়েছে। কলা গাছের মধ্যে শাল, চাম্পা, কর্পূত আরও ভিন্ন জাতের আছে। এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি আলুর চারাগুলো, আলুর গাছগুলো। যখন আলুর গাছ একটু বড় হবে তখন নিশ্চয়ই আপনাদের মধ্যে শেয়ার করব। এখান থেকে শুরু হয়ে ওই শেষ অবধি পুরোটাই হবে উচ্ছে বা করলা বাগান। ওই যে বর্মশাই শুধু এখন করলার বীজ লাগাচ্ছেন। বর্মশাই উচ্ছে লাগাতে লাগাতে আমার পরিচয়টাও দিয়ে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি আমার পরিবারকে নিয়ে মোটামুটি ভালো। ডিডিএস ব্লগ থেকে আমি সীমা সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। এখানে যখন এসছি তো চলুন আমার গরুটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এক পাশে ছোট বাচ্চা, অপর পাশে দুটো গরু, আর একটি গরু আর কোথায় টিকরা দেওয়া হয়েছে। এরই পাশে লাগানো হয়েছে পালং শাক, সবে মাত্র পালং ফুটে উঠেছে, 2-4টি পাতা ফুটে উঠেছে শুধু গাছগুলো। এখান থেকে একটি পাতা আমি মুখে দিয়ে চেক করে দেখলাম যে পাতাগুলো টক পালং না, শাক পালং না। ঠিক আছে, টক পালং নয়, শাক পালং। ওই বাগান ছেড়ে চলুন আরেকটি বাগানে যাই, যেখানে দেখি আমার বর কি লাগিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মনে হচ্ছে ওই পাশে ধনে, সর্ষে, মূলো, ভেন্ডি ওই ধরনের কিছু সবজি লাগানো হয়েছে। ওই হচ্ছে সর্ষে গাছ, তবে ওইগুলো তেমন বড় হয়নি, একদম ছোটো ছোটোই আছে। যেহেতু ও সাথে আছে তাই ও যা বলবে তাই তো নেব। ও সবজির কাছে গিয়ে বলছি যে শস্য অন্য একদিন নেব, আজ মূলো নিয়ে যাও। মূলো গাছটাও ছিল খুবই কচি সুন্দরী। ওই যে এখানে সবগুলো হচ্ছে মূলো। এখন আমরা দুজনে মিলে মূলো শাক তুলে নিচ্ছি। এইভাবে বাগান থেকে টাটকা সবজি তুলে নিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে, তেমনি তুলতেও ভীষণ আনন্দ লাগে। এই যে দেখুন মূলো গাছগুলো, এখান থেকে মূলো যত পাতলা হবে তত মূলোগুলো বড় হবে। বেশি ঘন থাকলে কি হয়, মূলোগুলো সরু সরু হয়ে থাকবে আর মূলোগুলো ভালোই হবে না। যত পাতলা হবে ততই মূলোগুলো বড় হবে। আর এখন মূলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একদম কচি কচি মূলো গাছ। তার মধ্যে আমরা নিজে খাই, সেজন্য তেমন সারও ব্যবহার করি না। যে দেখুন বেগে কত মূলো শাক আমি তুলেছি। আবার ওইগুলো হচ্ছে লাই শাক, তবে লাই শাকগুলো লাগানোর বেশি দিন হয়নি। এই পাশে সবগুলো হচ্ছে লাই গাছ। এই লাই গাছগুলো না অনেকটা বড় হবে। সর্ষে গাছে কিছুটা বড় হয়েছে আর কিছুটা এখনো ছোট রয়েছে, বড় হয়নি। তবে এখান থেকে বেছে বেছে কিছু বড়টা তুলে নেব, ছোটগুলো বড় হবে। এই যে দেখুন পুরো বাগানটা, গ্রামের পরিবেশটা না সত্যি ভীষণ সম্পূর্ণ আলাদা। ভীষণ ভালো লাগে গ্রামের পরিবেশ। সব গাছগুলো যখন একসাথে বড় হবে তখন আরও বেশি ভালো লাগবে। চারপাশটা সবুজ আর সবুজই থাকবে। এখানে বানানো চলছে গরুর খাবার। যে গরুগুলো আগে দেখিয়েছিলাম ওদের জন্য এখানে তো কচু সেদ্ধ দেওয়া হচ্ছে, তার মধ্যে থাকবে গুটি, ভুসি, খোল আর হচ্ছে কুড়া। সবগুলো একসাথে মিক্স করে খাওয়ানো হবে ঠান্ডা করে। কচুগুলো বসিয়েছে আমাদের বাসায় যে ছেলেটা থাকে ও। আবার ও এসছে রাজমা বাগানে। এখানে লাগানো হচ্ছে মিষ্টি কুমড়ের বীজ। বর্মশাই লাগাচ্ছেন মিষ্টি কুমড়ের বীজ। আমি চললাম লেবু আনতে, ঘরে লেবু ফুরিয়ে গেছে। ওই লেবুগুলো না গন্ধরাজ লেবু, খুব সুন্দর সেন্ট। লেবু খাওয়ার চেয়ে লেবুর সেন্টগুলো না ভীষণ ভালো লাগে, জানেন তো। এখন তো একটু একটু ঠান্ডা পড়েছে, তাই খুব একটা কেউ খেতেও চায় না। অনেকগুলো গাছের নিচেও পড়ে থাকে। গরম দিনে আবার খেতে খুবই ইচ্ছে করে। আমরা নিজেরাও খাই, আর আমরা বাসা যদি কেউ আসে তখন
ওরাও নিয়ে যায়। সবগুলো ক্যামেরা দেখা যাচ্ছিল, অনেকটা বড় এই গাছটা। লেবু তো নিয়ে নিলাম, চলি এখন আবার বাগানে। সত্যি গ্রামের পরিবেশ, গ্রামের খোলা আকাশের নিচে শান্তির চেয়ে আর অন্য কোথাও এত শান্তি নেই। না আছে কোনো ঝগড়াঝাটি, না আছে কোনো অশান্তি, শান্তি আর শান্তি। বাগান ছোট হোক বা বড়, নিজের হাতে গাছ লাগিয়ে ওই গাছ থেকে ফসল তুলে নেওয়ার মতো আনন্দ অন্য কোথাও নেই, জানেন তো। দেখুন ওইদিকে প্রচুর রৌদ্র উঠেছে, আর দেবজিৎ রেডি হয়ে বসে আছে স্কুলে যাওয়ার জন্যে। 8:45 বেজে গেছে। আমি তো বাগান থেকে যা যা নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি, আর বড় শুধু বীজ লাগানো শেষ হয়ে গেলে চলে যাব। ধনিয়া যেহেতু ফুটেনি, শুধুমাত্র লাগানো হয়েছে, তাই এখন ওই ধনিয়াগুলো নিয়ে নেব। তাই চলে এলাম ওই ধনিয়া বাগানে। তারপর ওই হচ্ছে লাউয়ের বাগান, এখান থেকে কিছু লাউও নিয়ে নেব, মানে কি কচি লাউ দেখে। তো বন্ধুরা, গ্রামের পরিবেশ আপনাদের কার কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে বেশিক্ষণ থাকলাম না, চায় কাপ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, আমি যেখানে থাকি সেইখানে। কারণ দেবজিতের স্কুলেরও সময় হয়ে গেছে, তার মধ্যে আমারও ঘরের অনেক কাজও পড়ে রয়েছে। এই মাঠে সম্ভবত ধান কাটা হয়ে গেছে। সোনালি ধানের মাঠ দেখতে ভীষণ ভালো লাগে। ওই তো কয়েকটা দিন আগে ছিল সবুজে ধানের মাঠ, আর এখন হচ্ছে সোনালি ধানের মাঠ, কত সুন্দর। ঘরে এসে দেখি কলে জল পড়ছে, তাই সাথে সাথে বাগান থেকে আসার সময় যে মূলো শাকটা এনেছিলাম সেগুলো আমি এখন ভাবলাম যে ভালো করে ধুয়ে নিই, তাতে অনেকটা মাটি আছে, অযথা জলগুলো পড়ছে। জল থাকতে থাকতে আমার মূলো শাকও দেওয়া হয়ে যাবে, এর সাথে যেগুলো বাসন আগে ছিল বা আমার কাপড় চোপড় ছিল সেগুলোও দেওয়া হয়ে যাবে। তাই আমি এই কাজগুলো আগে করে নিচ্ছি। এখানে শুধু শাক নয়, আছে গাছের গন্ধরাজ লেবু। শাকগুলো আগে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে ছান টান করে চলে এসেছি ঘরে। ঘরে এসে ঠাকুর পুজো দিয়ে চলে গেলাম রান্নাঘরে। যেহেতু শাকগুলো আমি ধোয়ার সময় একটু ভালো করে দেখে নিয়েছিলাম, কারণ অনেক সময় বাগানের হলে কি হয়, ওইগুলো নিচে মাকড়সার জাল বা পোকামাকড়ও থাকে, সেগুলো ভালো করে দেখে ধুয়ে নিয়ে এসেছিলাম ঘরে। তো বন্ধুরা, আমাদের নিজের বাগানের টাটকা সবজি, গ্রামের পরিবেশ, সাধারণ জীবনযাপন আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে করতে ভুলবেন না। শুধু মূলো পাতা নয়, সাথেও এনেছিলাম বাগান থেকে বেগুন। তখন না আমি ক্যামেরা করতে একদমই ভুলে গেছিলাম, তাই আমি এখন বলে দিচ্ছি। আসলে কি বলুন তো, সবসময় সব কিছু কিন্তু মনেই থাকে না। অনেক সময় হয় কি, একটু তাড়াহুড়ো থাকে, কাজের চাপে ক্যামেরা করতে একদম ভুলই পড়ে যায়। তো আলু, বেগুন, টমেটো, সেটা আবার আজ মাছ দিয়ে রান্না করতে হবে। মূলো পাতা হচ্ছে ছোট মাছ দিয়ে রান্না হবে। এইভাবে টাটকা মূলো কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। অনেকেই আবার অনেক রকমই মূলো শাক খেয়ে থাকেন, আজ আমরা যেভাবে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজ রান্নাবান্না কিছুটাই শেয়ার করলাম না, একদম শেষে রান্নার পর শেয়ার করছি। আজ রান্না করেছি আলু, বেগুন, টমেটো দিয়ে, ট্যাংরা মাছ আর শিঙ্গি মাছ দিয়ে, আর ছোট মাছ দিয়ে হচ্ছে মূলো পাতা দিয়ে করেছি। মাছও কিন্তু আমাদের নিজের বাসার পুকুরের ছোট মাছ, সেগুলো আমাদের নিজের পুকুরের মাছ। ওই যে দেখুন, ছোট মাছ আর মূলো পাতা দিয়ে রান্না করেছি। রান্না করাটা শেয়ার করলাম না, কেননা অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও, তাই। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।